আত্মনিবেদিত হয়ে তার ইবাদতে নিজেকে অর্পণ করা, এটাই হলো বান্দার দায়িত্ব। কোন অবস্থাতেই যেন এর থেকে আমাদের ব্যত্যয় না ঘটে। আমরা যেন কোন অবস্থাতেই মহান আল্লাহর এই পরিচয় পাওয়ার পরে আমাদের ভেতরে যেন তার অবস্থানটুকু জাগরুক থাকে। আমরা উঠা বসা চলাফেরা কথাবার্তায় সর্বক্ষেত্রে যেন মহান আল্লাহকে আমরা মনে করি তিনি আমাদের পাশে অবস্থান করছেন। তার এই অবস্থানটি আল্লাহ নিজেই নিশ্চিত করে দিয়েছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শারক যত কাছে আমি আল্লাহ তার চেয়ে অতি কাছে। তাহলে যে আল্লাহ আমাদের এত কাছে অবস্থান করছেন, তার অবস্থানের এই প্রেক্ষিতে বান্দার সাথে তার সুসম্পর্ক রক্ষা করা এটা একান্ত প্রয়োজন। এটি বান্দার স্বার্থে বান্দাকেই রাখতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। ইবাদতগুলো তিনি আমাদের অত্যন্ত কাছের করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন সে আল্লাহর অত্যন্ত তার কদমের নিকটে চলে যায়। তখন বান্দা যা আল্লাহর কাছে আবেদন করে তাই তিনি তার জন্য মঞ্জুর করেন। তো সেক্ষেত্রে একজন বান্দা মহান আল্লাহর এত নিকটে যাবার যে একটি সংযোগের এবং যাবার যে পথ তৈরি হয়ে আছে, সে বিষয়টিকে আমাদের উপলব্ধি করতে হবে। আমরা দেখেছি একজন মানুষ কোনো অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্যে তার সবচেয়ে বড় নেয়ামত হলো যে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকা এবং আল্লাহর পরিচয়, আল্লাহর মহাশক্তির বিষয়গুলো তার অন্তরের ভিতরে জাগরুক হয়ে থাকা। সুন্দরবনের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি কাউকে জীবনে শেষ করতে চায়, এখানে কেউ তাকে